নমস্কার, তনু কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি রেডি করে নিচ্ছি ঝিঙের ভর্তা। দেখুন ঝিঙের ভর্তাটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি 500 গ্রামের মতো ঝিঙে নিয়েছিলাম। এটাকে ছিলে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এরকম সাইজ করে কেটে নিয়েছি। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। রেসিপিটা দেখে একবার ট্রাই করতে পারেন। এবার প্লেটটাকে সাইডে নিয়ে নিচ্ছে। একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এই মিক্সি জারের মধ্যে ঝিঙের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছে। ঝিঙের টুকরোটা দেওয়ার পর ঢাকনাটা দিয়ে বন্ধ করে পেস্টটা রেডি করে নেব। এখানে কিন্তু আমি জল ব্যবহার করলাম না, এটাই কিন্তু অনেকটা জল জল ভাব, ওই জন্য আমি জলটা ব্যবহার করে নাই। পেস্টটা তৈরি করে নিলাম। এবার এই পেস্টটাকে সাইডে নিয়ে নিচ্ছে। আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। 4 চামচের মতো সরষের তেলটা ব্যবহার করলাম। প্রথমে সরষের তেলটাকে একটু ভালো করে হিট করে নেব। সরষের তেলটা হিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দেওয়ার পর নেড়েচেড়ে নিয়ে একটু ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি আর এটাকে গুঁড়ো করে নেব। হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে। দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নিচ্ছে। কালো জিরেটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছিলাম আর এইভাবে করে কেটে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। 1 চামচের মতো রসুন কুচি নিয়েছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নিচ্ছে। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছিলাম। সব কিছু দেওয়ার পর ভালো করে ভেজে নেব কিছুক্ষণ সময় নিয়ে। রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে ঝিঙের পেস্টটা, যেটা তৈরি করে রেখেছিলাম। ঝিঙের পেস্টটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নিচ্ছে। দিয়ে দিচ্ছি লবণ। 1.5 চামচ লবণটা ব্যবহার করলাম। লবণটা কিন্তু টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দেওয়ার পর ভালো করে আবারও নেড়েচেড়ে নিচ্ছে। একটু আগে যে লঙ্কাটা আমি ভাজলাম সেই লঙ্কাটা গুঁড়ো করে নিয়েছিলাম, সেই লঙ্কা গুঁড়োটা এবার দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটা দিচ্ছি না, কিছুটা দিচ্ছি, যেহেতু কাঁচা লঙ্কা আমি ব্যবহার করেছি। দেওয়ার পর ভালো করে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। আর যতক্ষণ এটা শুকনো শুকনো ভাব না আসে ততক্ষণ অবধি নেড়েচেড়ে নিয়ে ভালো করে রেডি করে নিতে হবে। দশ থেকে 15 মিনিট সময় নিয়ে ভালো করে এটাকে শুকনো শুকনো ভাব করে নিলাম। অনেকটা কিন্তু সময় লেগে গেছে। এবার দিয়ে দিচ্ছি এখানে কিছুটা ধনেপাতা কুচি।
ধনেপাতা কুচিটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে। ঝিঙের ভর্তাটা রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি। ঝিঙের ভর্তাটা রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।